وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء وقال عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى بهم جليسهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين فخذيه أزمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আজকের এই মজলিসকে কবুল করেন, আমাদের সবাইকে এলাকার নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক কামেল হেদায়েত নসিব করে দেন, আমাদের সবার জন্য আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আমি কয়েকটি হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত উম্মত রয়েছে সবাই জান্নাতে প্রবেশ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। আমরা খামোখা মারামারি কাটাকাটি দলাদলি হানাহানি এগুলা করি, কিন্তু ইসলাম তো সহজ, দিন সহজ। তো নবীজি কি বললেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা ব্যতীত, যারা আবা তারা ব্যতীত। তখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আবা কারা, কাদেরকে বুঝায় সেটা তো আমরা বুঝি নাই। তখন নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, আমার উম্মতের মধ্যে যে আমার আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, সোজা সে জান্নাতে প্রবেশ করবে। কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। সামনে চলে আসেন, আসেন। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করবে সে হচ্ছে আবা। তো বোঝা গেল জান্নাতে প্রবেশ করতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূলের অনুসরণ যদি আমরা না করি তা আমরা সবাই আবার দল, আবা, আবারও জান্নাতে প্রবেশ করতে পারবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু
ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ পাকের আনুগত্য করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহা সফল কাম, সে মহা সফল কাম। তো এই আয়াতের দ্বারাও প্রমাণিত হয় আল্লাহ পাকের আনুগত্য তো করতেই হবে, পাশাপাশি নবীজিরও আনুগত্য করতে হবে। নবীজি যেটা নিষেধ করেছেন এটার ধারে কাছেও যাওয়া যাবে না যদি জান্নাতে যেতে চাই। যেমন নবীজি মদ নিষেধ করেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসারা, নবীজি বলেছেন যে অবশ্যই আল্লাহ পাক মদ জুয়া হারাম করেছেন। আগে আমরা দেখতাম দেশ গ্রামে তাস দিয়া জুয়া খেলতো, টেক্কা কি তুরুক রাজা কি দিয়া তাস দিয়া জুয়া খেলতো, অথবা এটা হয়তো ক্যারাম বোর্ড খেলতো, আগে বাজি লাগাইতো, যে পার্টি জিতবে সে 500 পাবে, যে পার্টি হারবে সে 500 দিবে। এখনকার জুয়া হয়ে গেছে ডিজিটাল। এখন আমরা যেমন ডিজিটাল, আমাদের জুয়াও কি ডিজিটাল। এখন মোবাইলে জুয়া খেলে, মোবাইল টিপে টিপে যে টাকা কামায়, কোনো কাম কাজ নাই, ঘরে বসে বসে মোবাইল টিপে টিপে টাকা কামায়। এই বেশিরভাগ ইনকামে হারাম, জুয়ার সাথে সম্পৃক্ত। এজন্য যারা মোবাইলে জুয়া খেলেন বা মোবাইল টিপে টাকা কামান, আপনার এলাকায় অবশ্যই আলেম ওলামা আছেন, তাদের সাথে পরামর্শ করবেন যে আমি তো এই করি, এটা হালাল কিনা। বর্তমানে এই মোবাইলে জুয়া চলে। অথবা যখন ক্রিকেট খেলা হয় দোকানে বসে বসে জুয়া, যেমন যে ব্যাটসম্যান যদি এই বল পিটাইতে পারে, চার পায়, তো যদি 4 পায় তাহলে তোমারে আমি 50,000 টাকা দিব, আর যদি 4 না পায় তুমি আমারে 50,000 টাকা দিবা। তো দেখা যায় 4 পাইল না, তাহলে সে 50,000 পাইয়া গেল, এটাও জুয়া। বড় বড় ওইদিকে এরকম IPL নি কি খেলা, ওইটার সময় পাগল আর কি পাগল, সে জুয়া মানে সে ডাক উঠেছে যে এই বল যদি পিটাইতে পারে, না পিটাইতে পারে ব্যাটসম্যান, আমার যত সম্পদ আছে সব লিখে দিব, যা আছে, আর যদি পিটাইতে পারে তাহলে এই পরিমাণ আমারে দিবা। পাগল ছাড়া, মাথা খারাপ ছাড়া কেউ এরকম কথা বলে? তো এটা লিখিত হয়ে গেছে, পিটাইতে পারলে সকল সম্পদ শেষ, না পিটাইতে পারলে এই পরিমাণ সম্পদ তাকে দিবে। পরে ব্যাটসম্যান বল করছে, ওই ব্যাটার দিছে বাড়ি ব্যাটসম্যানে, এটা রান পাইয়া গেছে, 2 রান বা 4 রান, কথা মতো এখন সকল সম্পদ দিয়ে দিতে হবে, দিয়ে দিছে, সব দিয়ে দিছে। এখন তার সে যে বসবে একটুক জায়গাও তো নাই, ঘরও শেষ, জমিও শেষ। এটা গ্রামের নামটা আমি ভুলে গেছি, ভৈরবের মধ্যে জামালপুর বা এই সাইডের একটা ঘটনা, জামালপুরই হবে মনে হয়। হ্যাঁ, 3 তলা বিল্ডিং বিক্রি করে জুয়া খেলে তো আল্লাহ হেফাজত করেন। জুয়া হইল একটা লোভ, এটা একটা লোভ। কোনদিন সে 5,000 টাকা কামাইয়ে ফেলে, আজকে রাত্রে খেলছে 5,000 টাকা কামাইয়ে ফেলছে,
লোভে পড়া পরের দিন 50,000 নিয়ে নামে, পরে 1 লাখ থুইয়া আসে। 50,000 টাকা নিয়ে নাইমা 1 লাখ রাইখা আসে। নৌকা ভাড়া নেয়, নৌকা ভাড়া, এই যে মেঘনা না, এখানে নৌকা ভাড়া নিয়া নদীর মধ্যখানে গিয়ে জুয়া খেলে। তো আল্লাহ পাক এই জুয়া কি করছেন? হারাম করছেন। জুয়া খেলে জীবনে কেউ কোনোদিন সফল হতে পারে নাই। জুয়া খেলে কেউ কোনোদিন সফল হতে পারবেও না। এরা রাস্তার ফকির হয়ে যায়। যেই কাজ কোরআন হাদিসে নিষেধ, আল্লাহ আল্লাহ রাসূল নিষেধ করছেন, সেই কাজে যে নিজেকে জড়িয়ে নিবে, বুঝবেন অচিরে এই লোক ধ্বংস হয়ে যাবে। আর যেই কাজ আল্লাহ আল্লাহ রাসূল করতে বলেছেন, জায়েজ বৈধ, যে নিজেকে এই কাজে জড়িয়ে নিবে, মনে করবেন সে সফল আর কামিয়াব। তো জান্নাতে যেতে হলে কাকে মানতে হবে? নবীকে মানতে হবে। নবী হারাম করছেন জুয়া, নবী হারাম করছেন মদ। বস্তা বস্তা এখন মাদক দ্রব্য ঢুকতেছে, বস্তায় বস্তায়। সন্ত্রাসী, চাঁদাবাজি, মাশাআল্লাহ আগের থেকে কমছে না বাড়ছে? আমরা তো শহরে থাকি, বেশি বেড়ে গেছে, বেশি বাড়ছে। জেলে জাল ফেলবে নদীতে, জাল ফেলতে দেয় না, আগে দিতে হবে তারে, মাস্তানদেরকে দিতে হবে। বাস স্ট্যান্ড এই চাঁদা। আমার এই মেহমান ঢাকা যাবে, পরে কিছু প্রাইভেট কার থাকে, ঢাকা থেকে আসছে, এখন খালি যাবে, তো উঠে দিছে আলেম, বড় আলেম, এখন হেরে আইছে, চাঁদাবাজরা আসছে, আয়সা বলতেছে তাদেরটা দিতে। পরে এলাকার একজন ছিল, বলল যে উনি জয় সাহেবের মেহমান, ছাড়ে দেন। আচ্ছা ঠিক আছে, হুজুরের মেহমান, আচ্ছা তাও চাঁদাটা না দিলেন, 4 টাকা তোর অন্তত দিবেন। আচ্ছা 4 টাকা হইলেও দেন। পরে যেখানে মনে করেন 500 লাগতো, সেখানে হয়তো 50 টাকা বা 100 টাকা দিছে, ছাড় নাই। এই যে এই সন্ত্রাসী করে টাকাগুলো উঠায়, পরে কি করে? গাঁজা খায়, বোতল খায়, জিনা করে, জুয়া খেলে। হারাম পথে হারাম পন্থায় যে টাকাগুলো আয় করা হয়, এগুলো হারাম পন্থাই ব্যয় হয়ে যায়। আমরা তো লোভ সামলাইতে পারি না, সুদ নেই। গ্রামে গঞ্জে হইলেও এনজিও, শহরে হইলেও ব্যাংক, শহরে হলো সিসি, আর গ্রামে গঞ্জে হলো কিস্তি। এদিকে কিস্তি আছে না, আয়সা, ব্রেক, গ্রামীণ, আর কি অভাব নাই। এবং ব্যক্তিগতভাবেও কোনো মহিলা সুদে টাকা লাগায়, ব্যক্তিগতভাবে কোনো লোক সুদে টাকা লাগায়। আমাদের এলাকায় একজন এভাবে সুদে টাকা লাগাইতো, বেচারা এই টাইটেল পাস, একাই ছিল টাইটেল পাস এলাকার মধ্যে, একজনই সরকারি কাজী, টাইটেল পাস। তারা সবাই হুজুরি বলতো, দাড়িটাই ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল। পাইছে কোন শয়তানে, সে সুদে টাকা লাগানি শুরু করছে। সুদে টাকা লাগায়, লাখে জানি কত। তো মানুষ বিদেশ যায়, তার থেকে টাকা নিয়ে যায়, কেউ দোকান দেয়, তার থেকে টাকা নেয়। পরে আমরা দেখছি যে সে এভাবে সুদে টাকা লাগাইতো। তো আস্তে আস্তে ফজরের নামাজ পড়া বাদ দিয়ে দিছে, আস্তে আস্তে জোহর বাদ দিয়ে দিছে। এক পর্যায়ে আর মাথায় টুপি নাই, মানুষ একসময় তাকে দেখলে সালাম দিত, আস্তে আস্তে আর সালাম দেয় না। পর্যায়ক্রমে দেখলে কয় ওই যে সুদি আসতেছে,
পরে আমরা দেখেছি চেহারা এত কালো হয়ে গেছে, এক পর্যায়ে মানুষ আর তার দিকে তাকায় না, হনুমান হয়ে গেছে, বানর হয়ে গেছে। আল্লাহ সুদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। কিস্তিতে টাকা নিয়ে লাখপতি কোটিপতি হবেন, আপনার আশা আপনার কাছে। আমাদের ওই অঞ্চলে একটা কথা বলে, আল্লাহর আশা বড়, বান্দার আশা গড়। গড় মানে ওই যে খাত বা গর্ত, এগুলো আর কি। অমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমরা চাইলে হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। আপনি এনজিও থেকে নেন, ব্যাংকের থেকে নেন, ব্যক্তি থেকে সুদ নেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, সুদকে নিশ্চিহ্ন করে দিবেন। আপনাদের জেলারই এক হাজার হাজার কোটি টাকার মালিক, তার দানের কোনো অভাব নাই, ভৈরবেও তার দান আছে, সারা বাংলাদেশে তার দান আছে, এক নামে সারা দেশের মানুষ চিনে, হাজার হাজার কোটি টাকার মালিক। পত্রিকা আসছে, সাংবাদিকরা হিসাব নিকাশ করে বলল সে রাস্তার ফকির। সে কি? সবাই দেখতেছে যে সে হাজার হাজার কোটি টাকার মালিক, আসলে সে রাস্তার ফকির। কিভাবে? যেমন অগ্রণী ব্যাংক তার কাছে 500 কোটি টাকা পাবে, রূপালী ব্যাংক তার কাছে 700 কোটি টাকা পাবে, সোনালী ব্যাংক তার কাছে 300 কোটি টাকা পাবে। এইভাবে সাংবাদিকরা ব্যাংকের হিসাব যখন টান দিছে, দেখলো যে তার সকল সম্পদ বিক্রি করেও ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব না। কিন্তু মানুষ জানে কি সে হাজার হাজার কোটি টাকার মালিক। এটার কারণ কি? কারণ হলো আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে নিশ্চিহ্ন করবেনই করবেন। হারামের মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো বরকত নাই। আমাদের ক্লাসমেট যারা বিয়ে শাদী করছে আমাদের এলাকায়, বেশিরভাগই যৌতুক নিছে, বেশিরভাগই যৌতুক, যৌতুক আর যৌতুক। যৌতুক নিয়ে কেউ এটা আশা করছিল বিদেশে যাবে, কেউ যৌতুকের মাধ্যমে আশা করছিল বিল্ডিং করবে, কেউ যৌতুকের মাধ্যমে আশা করছিল ঘর বানাবে, কেউ ব্যবসা করবে, কেউ চিকিৎসা করবে। কিন্তু আমি যা দেখলাম, যৌতুক নিয়ে আমার ক্লাসমেট বন্ধু বান্ধবরা কেউ কোনো কাজে লাগাইতে পারে নাই, কেউ কোনো কাজে লাগাইতে পারে নাই। হারামে কি নাই? আরাম নাই। এজন্য বাবা হারাম বর্জন করতে হবে। কোন হারামি মানবের জন্য কল্যাণকর নয়, কোন হারামি মানবের জন্য কল্যাণকর নয়। মনে করেন এই মদ, এটা হালাল না হারাম? এটা খাইলে জাহান্নামে যেতে হবে, ওইটা থাক, দুনিয়াবি ক্ষতিটা চিন্তা করি। এটা খাইলে তার দুনিয়াবি উপকার না ক্ষতি? এক হইল টাকা শেষ হবে, 2 হইল ইজ্জত শেষ হবে, 3 হইল সে শারীরিক শেষ, কিডনি শেষ, ফুসফুস শেষ, শ্বাসনালী শেষ। আবার যারা শরাব পান করে, এদের সামনে এদের স্ত্রী যেমন, মেয়েও তেমন, মাও তেমন, শাশুড়িও তেমন, মাতাল। তো এক লোক শরাব টরব খাইয়ে আসছে, আশপাশেরই এলাকার নাম বললাম না, শরম হবে, শরাব খাইয়ে রাত্রে আসছে। তো তার রুমে ঘটনাক্রমে স্ত্রী যেখানে থাকে তার রুম, সেখানে শাশুড়ি শোয়া ছিল আর কি, শাশুড়ি শোয়া ছিল। বস পরে সে এসে রুমে ঢুকছে, যা হওয়ার তাই হয়েছে। মাতাল। তো মাতালের কাছে তার মেয়ে কি, তার মা কি, তার স্ত্রী কি? তার মদের টাকা সে সংগ্রহ করতে না পারলে স্ত্রী বিক্রি করে দেয়, মেয়ে বিক্রি করে দেয়। এজন্য এই হারাম থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। মিথ্যা একটা হারাম, মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। মিথ্যা কথা বলা হারাম। তো মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে, এটা তো আছে, এটা রাখি।
দুনিয়াবী ক্ষতিটা চিন্তা করে। যে লোক মিথ্যা কথা বলে এটা কি গোপন রাখা যায় নাকি এটা প্রকাশ হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। এই এলাকা, এই গ্রাম, এই মহল্লায় কোন লোকটা মিথ্যা কথা বলে সবাই জানে। যে মিথ্যা কথা বলে তার কোনো অবস্থান থাকে না সমাজে, তার ওয়েট থাকে না, তার ওজন থাকে না, তাকে কেউ বিশ্বাস করে না, তাকে কেউ মর্যাদার নজরে দেখে না, তাকে কেউ সম্মানিত আসনে বসে না, তাকে ভালো মতে সালাম দেয় না। জান এই লোকটা কি মিথ্যাবাদী। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? নবীজি বললেন, কখনো কখনো কোন মুমিনের দ্বারা চুরি সংগঠিত হয়েও যেতে পারে। সাহাবী প্রশ্ন করলেন, মুমিন কি জিনা করতে পারে? নবীজি বললেন, হতে পারে, কখনো কখনো কোন মুমিনের দ্বারা জিনা হয়েও যেতে পারে। এখান দিয়ে দাও না, কতক্ষণ ধরে বসে থাকবা। তো সাহাবী আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বললেন, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা তো জঘন্য, কিন্তু এরকম মানুষ সমাজে খুব কম পাওয়া যাবে যার সাথে মিথ্যার সম্পর্ক নাই, যার সাথে মিথ্যার সম্পর্ক নাই। হয় মিথ্যা বলে সরাসরি, অথবা মিথ্যা বলে ঘুরাইয়া গাড়াইয়া, অথবা কথা বলে পেঁচাইয়া পুচাইয়া। একটা মিথ্যা বললে এই মিথ্যাকে গোপন করতে গিয়ে আরো 10টা মিথ্যা বলা লাগে। একটা অপরাধ গোপন করতে গিয়ে আরো 10টা অপরাধ করা লাগে। বাবা, শাস্তি কত ভোগ করব, শাস্তি কত ভোগ করব, কোনো উপায় নাই। মৃত্যুর পরে আমাদেরকে বিচারের সম্মুখীন হতেই হবে। মৃত্যুর পরে স্থান দুইটা, মৃত্যুর পরে স্থান শুধু দুইটা, হয় জান্নাত অথবা জাহান্নাম। দুনিয়াতে স্থান অনেক, আপনি পানিতেও থাকতে পারেন, আপনি কাদা মাটিতেও থাকতে পারেন, আপনি মসজিদেও থাকতে পারেন, আপনি বিল্ডিংও থাকতে পারেন, আপনি টিনের ঘরেও থাকতে পারেন। স্থান অনেক, শহরে থাকতে পারেন, গ্রামে থাকতে পারেন, 5 তলার উপরে থাকতে পারেন, গর্ত করে মাটির নিচে থাকতে পারেন। দুনিয়াতে থাকার জায়গা অনেক, এবং এটা ইখতিয়ারি, আপনার যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারেন, বাগানে গিয়েও থাকতে পারেন। কিন্তু মৃত্যুর পরে এটা ইখতিয়ারি না, এটা গায়রে ইখতিয়ারি। স্থান দুইটা, ভালো আমল করব, নেক আমল করব, সৎ জীবন যাপন করব, বাস জান্নাতের ফয়সালা, সুখ আর সুখ। আয় রোজগার লাগবে না, কোনো অসুখ নাই, কোনো চিন্তা নাই, আরাম আয়েশ, খাও, ঘুরো, গারো, আনন্দ করো, গান গাও, নাচানাচি করো, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই করতে পারবেন, যা দরকার তা আল্লাহ পাক দিয়ে দিবেন। আর যদি দুনিয়াতে স্বেচ্ছাচারী জীবন হয়, দুনিয়াতে কেউ যদি যা ইচ্ছা তাই করে, মদ খায়, শরাব খায়, মিথ্যা কথা বলে, অসৎ কাজ করে, পাপের কাজ করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, দিন মোতাবেক চলে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গীবত করে, শিরক করে, বিদআত করে, সুন্নতের বিপরীত চলে, অহংকার করে, হিংসা করে, মানুষকে কষ্ট দেয়, জীবজন্তুকে কষ্ট দেয়, যেভাবে হোক যে খারাপ কাজ করবে তাকে শাস্তি ভোগ করতেই হবে। সে ওয়াহাবি হোক, সে সুন্নি হোক, সে আলেম হোক, সে গায়রে আলেম হোক, সে অনেক দল না, সে আহলে হাদিস হোক, সে শিয়া হোক, সে জামাতে ইসলাম হোক, সে শাসনতন্ত্র হোক, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে কওমি হোক, সে আলিয়া হোক, সে যেই হোক, পাপের কাজ করবে তাকে শাস্তি ভোগ করতে হবে। পাপের কাজ করলে শাস্তি ভোগ করতে হবে। আর সৎ কাজ করবে তাহলে শাস্তি লাগবে না, সোজা জান্নাত। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, শাস্তি থেকে বাঁচতে হলে কি ছাড়তে হবে? পাপ ছাড়তে হবে। করতে হবে কি? ভালো কাজ, ভালো কাজ করতে হবে। আল্লাহ সহি বোঝ দান করেন, আমাদেরকে সৎ পথে, সৎ কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। যাই হোক ভাইয়েরা, সবাই শান্তি প্রিয়, সবাই কি প্রিয়? শান্তি প্রিয়, সবাই শান্তি চায়।
গাছপালাও শান্তি চায়, কীট পতঙ্গ শান্তি চায়, পিঁপড়াও শান্তি চায়। বর্ষাকাল আসার আগে আগে খাদ্য সংগ্রহ করে, এরাও ব্যাংক ব্যালেন্স আছে এদের। বর্ষাকালে তো খাদ্য সংগ্রহ করতে পারে না, সারাদিন বৃষ্টি, তো আগেই তারা খাদ্য সংগ্রহ করে। কেমনে যেন তারা গর্তের মধ্যে ঠিকই নিরাপদে থাকে। পানি বৃষ্টি হইতেছে কিন্তু তারা নিরাপদ। হামাস আর কি, হামাসের মতো কত পানি ঢুকাইলো ইসরায়েল, কিন্তু হেরা গর্তের ভিতরে ঠিকই কি আছে, নিরাপদ আছে। পানি ঢুকাইও কাম হয় না। পিঁপড়াও কেমনে জানি গর্ত বাড়ায়, এরা ঠিকই নিরাপদ থাকে, তাদের খাদ্য নিরাপদ থাকে। তো পিঁপড়া নিজের সুখ বুঝে, গরু ছাগল নিজের সুখ বুঝে, গাছপালা সুখ বুঝে। যেদিক থেকে সূর্যের আলো আসে সে সেদিক চলে যায়। গাছপালাও নিজের সুখ বুঝে, আমরা সুখ বুঝি, কিন্তু সুখ পাওয়ার জন্য যে পথে হাঁটা দরকার সে পথে না হেঁটে ভিন্ন পথে হাঁটি, এটা হলো কথা। সুখের জন্য যে পথে হাঁটা দরকার সে পথে না হেঁটে ভিন্ন পথে হাঁটি। স্ত্রীর কাছে গেলে সুখ পাবেন, মোবাইলে অশ্লীল জিনিস দেখলে সুখ পাবেন না। এটা চোখের মজা, আল্লাহর লানত। চোখের মজা, ফেসবুক চালাবেন, খারাপ জিনিস দেখবেন, উলঙ্গ ছবি দেখবেন, টেলিভিশনে বসে বসে নাচানাচি দেখবেন, এগুলো হলো চোখের মজা। কিন্তু এগুলোর মধ্যে লানতকার, আল্লাহর লানত, রাসূলের লানত, এটার মধ্যে কোনো সুখ নাই, শান্তি নাই। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। নবীজি বলেছেন, যারা কুদৃষ্টি করে, যারা ভিন নারীদের দিকে তাকায়, টেলিভিশনের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, পত্রপত্রিকার মাধ্যমে হোক, রাস্তাঘাটে হোক, ঘরে হোক, বাহিরে হোক, ভিন নারীদের দিকে যারা তাকায় তাদের উপর আল্লাহ পাকের লানত। এখন সে সুখ পাবে কেমনে? আল্লাহ রাসূলের লানত দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূলের নিকট এটা সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অপছন্দনীয় একটা কাজ। কেন তুমি অন্যের বইয়ের দিকে তাকাইবা? কেন তুমি অন্যের জির দিকে তাকাইবা? কেন তুমি খারাপ জিনিস দেখবা? এজন্য এই নবীজি অভিশাপ দিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত পাপের পথ, গুনাহের পথ, অন্যায় পথ বর্জন করার তৌফিক দান করেন, আমাদেরকে হিম্মত দান করেন, আমাদেরকে সঠিক পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো জান্নাতে যেতে হলে কি কাজ করা লাগবে? ভালো কাজ। আর ভালো কাজ না করলে কোথায় যাইতে হবে? জাহান্নামে। কোন দল আমাদেরকে বাঁচাইতে পারবে না, কোন ব্যক্তি আমাদেরকে বাঁচাইতে পারবে না। খুব নবীজির মেয়েকে, নবীজির ফুফুকে বলে দিছেন যে, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, হে মুহাম্মদের ফুফু সফিয়া, আনকিজা আনফুসাকুমা মিনান নার ফাইন্নী লা উগনি মিনাল্লাহি শাইআ। যে তুমি নবীর মেয়ে, তুমি নবীর ফুফু, আর এই আশা আমল ছেড়ে দিবা আর জান্নাতে চলে যাবা, এই আশা করলে হবে না। তোমরা তোমাদেরকে নেক আমল করে করে জাহান্নাম থেকে বাঁচাও। তোমরা তোমাদেরকে নেক আমল করে করে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর শাস্তির মোকাবেলা আমি কিছুই করতে পারবো না। আল্লাহ শাস্তি দিয়ে দিলে ওই শাস্তি থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আমার নাই। কে কাকে বলছেন? নবী তার মেয়েকে বলছেন। কিন্তু আমাদের দেশে কিছু লোক পাওয়া যায়, তারা আশ্বাস দেয়, গরু নিয়ে আসলেই তোমার গুনাহ মাফ। বছর বছর গরু নিয়ে আসবা, হ্যাঁ, বাবারে হাদিয়া দিবা, এরপরে বাবার পা চাটবা। মহিলারা দেয় বাবার পা চাটে। নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, পর্দা লাগবে না। মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা। নবীজির স্ত্রীদের থেকেও কি কাহারো মন বড়? সাহাবাদের থেকেও কি কাহারো মন বড়? তো সাহাবারা তো ওই জামানার নারীদের থেকে পর্দা করতেন। মহিলা সাহাবারা ওই জামানার সাহাবাদের সাথে পর্দা করতেন। নবীজি খোদ তার উম্মত, যারা মহিলা উম্মতি, তাদের সাথে পর্দা করতেন। এখন এদের মনে হয় এই সাহাবাদের মনের থেকে বড় হয়ে গেছে। মনের পর্দা বড় পর্দা লাগবে না। মনের আবার পর্দা কিসের? মনের পর্দা কি দেখা যায়? আল্লাহ পাক সহি বুঝদান করেন। যদি এমন হয় মনের পর্দা বড় পর্দা, তাহলে মনের খানা বড় খানা, মনের খানা বড় খানা।
মনের ঘুম বড় ঘুম, মনের ঘুম বড় ঘুম। আর ঘুম যাইতে পারবেন না, মনে মনে ঘুমান। আর খাইতে পারবেন না, মনে মনে খান। যেহেতু মনের পর্দা বড় পর্দা, তাহলে মনের খাওয়াও বড় খাওয়া, মনের ঘুম বড় ঘুম। মনে মনে ঘুমাবেন, মনে মনে খাবেন। বুঝে আসেন কথা? এক বন্ড পীর, পীর দুই প্রকার, এক হলো বন্ড আর একটা হলো হক পীর। হক পীর অবশ্যই আছে, তবে কম। হক পীরদের এই নাম দিয়া কিছু খারাপ লোক সমাজে আছে, তাদেরকে চিনতে হবে, তাদেরকে চিনতে হবে। এরকম এক বন্ড পীর এলাকায় ঢুকতেছেন, এলাকা দখল করব, মুরগি সব খাইয়ে শেষ করব। পরে এখন কেরামতি দেখাইতেছে, এরকম লাঠি দিয়া। পরে লোকজন বলতেছে, শায়েখ হযরত কি করতেছেন, কি করতেছেন? কাবা শরীফে কুত্তা ঢুকতেছে, কুত্তা তাড়াইতেছে। বাংলাদেশে থাইকা কোন জায়গার কুত্তা তাড়াইতেছে? কাবা শরীফের কুত্তা কেমনে ঢুকবো? কুত্তার ব্যবস্থা ওই দেশে তো কুত্তা নাই মনে হয়, কুকুর তো দেখি নাই সে দেশে। বাংলাদেশে থেকে কাবা শরীফের কি তাড়ায়? কুকুর তাড়ায়। পরে মহিলা খুব চালাক, যে বাসায় আছে খাইতে, মহিলা খুব চালাক। সবাই ভাত দিছে প্লেটের মধ্যে কই মাছ, প্লেটের উপরে কি? ভাতের উপরে কই মাছ। পিসাবের কই মাছ দিছে ভাতের নিচে, পিসাবে দিছে শুধু ভাত, কই মাছ নাই। পরে পিসাব খুব রাগ করছে, সবাই তরকারি দিলা, ভাজা কই মাছ দিলা, তো আমারে খালি প্লেট দিলা, অসম্মান করলা নিজেদের শায়েখকে, নিজেদের পীরকে। কত বড় বেয়াদব তোমরা! ধমকাধমকি করতেছে, পীরকে তরকারি দিলা না। পরে মহিলা বলল, আপনি এখান থেকে কাবা শরীফের কুত্তা দেখেন, কুত্তা তাড়ান, আপনার ভাতের ভিতরে কই মাছ সেটা দেখলেন না? তো কি প্রমাণ হয়ে গেল? এটা হক্কানি না বন্ড? বন্ড। যে পীর নারীদের সাথে পর্দা করে না, সেই পীর হক না বন্ড? বন্ড। যে পীর নামাজ পড়ে না, হক না বন্ড? বন্ড। কোন পীরের কাছে বায়াত হওয়ার আগে দেখবেন সে ফজর পড়ে কিনা, সে ফজরের নামাজ পড়ে কিনা, এতে খবর হয়ে যাবে, এতে খবর হয়ে যাবে। পিসাব ফজরের নামাজ পড়ে কিনা, পিসাব পর্দা করে কিনা, সে নারীদের থেকে নজর হেফাজত করে কিনা, সে কোরআন বুঝে কিনা। একজন হক্কানি পীর কমপক্ষে তার এই জ্ঞান থাকতে হবে, সে নিজে কোরআন পড়তে পারে, কোরআন বুঝে, কোরআন বুঝানোর ক্ষমতা রাখে, হাদিস বুঝেন, হাদিস বুঝানোর ক্ষমতা রাখেন। পিসাবরে বুখারী শরীফ দিবেন যে হযরত একটু পড়েন তো দেখি, বুঝেন না কথা? যে একটু এবারটা পড়েন, তর্জমা করেন। বায়াত হওয়ার আগে পরীক্ষা করে নেওয়া ভালো, বায়াত হওয়ার আগে পরীক্ষা করে নিবেন, এই হুজুকে হবেন না। আমাদের এই যে সম্ভবরের দিকে এই ভিক্ষা টিক্ষা করতো আর কি, না জানি কি করতো। পরে তার মাথায় এগুলো মনে হয় শয়তানে মাথায় দেয় আর কি, যে কি করছে, কবর বানাইছে, কবর বানাইয়া কবরের ভিতরে বসে থাকে, আর বাইর হয় না। কবর বানাইয়া কবরের ভিতরে বসে থাকে। চতুর্দিকে এটা প্রচার হয়ে গেছে, আরে এমন এক পীর বাইর হয়েছে, কবরের ভিতর থেকে বাইর হয় না। কি এরকম পীর যে কবরেই থাকে? কবরেই থাকে। এই যে মহিলারা আসা শুরু, কেউ এসে কানের দুল দিয়া যায়, কেউ এসে নেকলেস দিয়া যায়, কেউ চুড়ি দিয়া যায়, কেউ ভ্যানিটি ব্যাগ দিয়া যায়, কেউ ডলার দিয়া যায়, কেউ টাকা দিয়া যায়। রাতারাতি কি হয়ে গেছে? লাখপতি কোটিপতি হয়ে গেছে। এইদিকে এলাকায় যাচ্ছিলাম, পরে আমারে দেখেছে তোমাকে নবীনগরের এদিকে ব্লাউজ পীরের নাম কি? মহিলারা ব্লাউজ গায়ে দেয় না, ব্লাউজ পীর। তো বললাম ব্লাউজ পীর আবার কি? কয় পীরও ব্লাউজ গায়ে দেয়, মুরিদরাও সবাই কি গায়ে দেয়? ব্লাউজ গায়ে দেয়। মানে এই সিস্টেমে মানুষের পকেট থেকে কি বাইর করে? টাকা বাইর করে। পরে আমি যারা আমার সাথে ছিল এদেরকে বললাম যে তোমরা ছায়া পীর বাইর, মহিলারা পেটিকোট নিয়ে বলে এটা ছায়া, কাপড়ের নিচে যেটা বলে, তোমরা একজনে পীর সাজো, ছায়া পরবা, আর গাঁজা টাজা খায় এরকম কয়েকটা বানায় না, এদেরকেও ছায়া ভরাইয়া দিবা, দেখবে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। বাবা সবকিছু আমরা বুঝি, দিনের ক্ষেত্রে হক না হক বুঝি না। সবকিছু আমরা বুঝি, দিনের ক্ষেত্রে হক না হক বুঝি না। একটা জমি কেনার আগে কি যাচাই বাছাই করে, দলিল এটা নিয়ে এর কাছে যায়, এর কাছে যায়,
যাচাই বাছাই করে জমি ঠিক আছে কিনা, সিএস ঠিক আছে কিনা, বিএস ঠিক আছে কিনা, সব দেখে, কিন্তু দিনের ক্ষেত্রে যাচাই বাছাই করে না। এখন বড় ভয়ঙ্কর জমানা চলতেছে, বিশেষ করে নেটে যারা ভাইরাল বক্তা, এদের মধ্যে অনেকেই আছে ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, ভারতের এদেরকে চিনতে হবে, এদের বয়ান শোনা যাবে না, এদের বক্তব্য শোনা যাবে না। এরা প্ল্যান করছে মুসলমানদের ঘরে ঘরে যেন সব জারজ সন্তান হয়ে যায়, মুসলমানদের ঘরে ঘরে যেন সব জারজ সন্তান হয়ে যায়। ইউরোপ আমেরিকার সব জারজ সন্তান, এদের বাপের পরিচয় নেই। এখন আমাদের দেশে তো মানুষের বাপের পরিচয় আছে, এটা তাদের গায়ে লাগছে যে না, মুসলমানদের বাপের পরিচয় আছে, তারা জারজ না, তারা সুসন্তান। এখন এদেরকে জারজ সন্তান বানাতে হবে। জারজ সন্তান বানানোর জন্য এই ইউটিউবে কিছু বক্তা বাইর হয়েছে, তাদের প্ল্যান, এটা মিশন। এই মিশনের মধ্যে তাদের প্রথম কথা হলো 3 তালাক দিলে 3 তালাক হয় না, 3 তালাক দিলে 1 তালাক হয়। 3 তালাক দিলে কয় তালাক হয়? যেই কথা বলবে সে হচ্ছে এই ইহুদিদের দালাল। ঘরে ঘরে জারজ সন্তান তৈরি করার মিশনে তারা নামছে। উদাহরণস্বরূপ, আপনাদের পাশে মেঘনা নদী, আপনি মেঘনা নদীর পাড়ে বসা, একটা ঢিল মারছেন মেঘনা নদীতে, একটা ঢিল মারছেন পাথর, একটু পরে আরেকটা পাথর মারছেন, একটু পরে আরেকটা পাথর মারছেন, মোট কয়টা পাথর মারলেন? কয়টা পাথর হইল? 3টা। আপনি আম গাছের নিচে বসা, আম গাছ থেকে একটা আম পারলেন, একটু পরে আরেকটা আম পারলেন, একটু পরে আরেকটা আম পারলেন, কয়টা আম হইল? 3টা আম। কিন্তু এই ইহুদিদের দালালেরা বলে 1 তালাক 2 তালাক 3 তালাক যে দিবে, 1 2 3 যোগফল কত? এরা বলে 1। আর আছে কয় মিনিট? 9 মিনিট না? জানা যত জরুরি বিষয়। তো তালাক দিল 1 2 3। এরা ইউটিউবের ভিতরে বসে বসে বলে 1 2 3 তালাক দিল, তালাক পড়ছে কয়টা? একটা। ঘর সংসার করতে পারবে, ঘর সংসার করে পরে যা হইতেছে সব জারজ সন্তান হচ্ছে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। যাই হোক, জানাজা আছে, কথা বেশি লম্বা করা যায় নাই। তো জান্নাতে যাইতে হলে নেক কাজ করতে হবে এবং হারাম কাজ ছেড়ে দিতে হবে। হারাম কাজ করব আর তওবা করে মরতে না পারলে আমাকে আগুনে জ্বলতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যা কিছু আলোচনা হলো এর উপর আমলের তৌফিক দান করেন। বাবা মেয়েদেরকে পর্দায় রাখবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন। যে তার মেয়েকে পর্দায় রাখেন না, যে তার স্ত্রীকে পর্দায় রাখেন না, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্টের অপেক্ষায় থাকুন। যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্টের অপেক্ষায় থাকুন। বিমান উড়া দিছে, বাংলাদেশ থেকে যাইয়া রিয়াদে নামবে, মনে করেন তেল লাগবে 50 লিটার, তেল নিচে 20 লিটার বা তেল নিচে 30 লিটার, 30 লিটার নিয়ে উড়া মারছে, লাগবে 50 লিটার। তো এখন কিসের অপেক্ষায় থাকতে হবে? অ্যাক্সিডেন্টের অপেক্ষায়। এখন অ্যাক্সিডেন্টের অপেক্ষায় থাকতে হবে। আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনি যে কোনো একটা অ্যাক্সিডেন্টের অপেক্ষায় থাকেন। আর যদি মনে করেন না, পারিবারিক অশান্তির প্রয়োজন নাই, আমার অ্যাক্সিডেন্টের প্রয়োজন নাই, বিপদের প্রয়োজন নাই, মান সম্মান হারানোর প্রয়োজন নাই, আল্লাহর রাস্তে নিজের মেয়েটাকে পর্দায় রাখেন, স্ত্রীকে পর্দায় রাখেন। বেশি পাপ হচ্ছে সমাজে যে সমস্ত পুরুষরা বিদেশ আর স্ত্রীরা দেশে, পুরুষ বিদেশ স্ত্রী দেশে, তাদের দ্বারা পাপ হচ্ছে। বিদেশ যাওয়া নিষেধ না, 4 মাসের মধ্যে একবার আসতে হবে, 4 মাসের মধ্যে একবার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে, না হলে বিদেশ আপনার জন্য বৈধ না। ওলামা ইকরাম আছে এলাকায়, তাদের থেকে জেনে নিবেন, 4 মাসের মধ্যে একবার আসতে হবে। যদি 4 মাসের মধ্যে একবার স্ত্রীর সাথে সাক্ষাৎ না করেন আর আপনার স্ত্রী পাপে লিপ্ত হয়, আপনি স্বামী আগে দায়ী, এটার জন্য আপনি স্বামী আগে দায়ী। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যারা আজকের এই ইসলামী মজলিসের আয়োজন করেছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম থেকে উত্তম বদলা
আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের গুনাহগুলোকে মাফ করেন। আজকে যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। এই এলাকার নারী পুরুষ সবাইকে হেদায়েত দান করেন। যুবক ছেলেদেরকে ইসলাম নসিব করে দেন। যুবক যুবতী তরুণ তরুণী, আয় আল্লাহ, অশ্লীলতা থেকে, পাপ থেকে, নেটের নোংরামি থেকে এই লোকদেরকে আপনি হেফাজত করেন। হক্কানি আলেম উলামা, হক্কানি পীর মাশায়েখদের সাথে সুসম্পর্ক রেখে চলার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের ভৈরব কমলপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা থেকে মাসিক ইসলাহি বয়ান অনুষ্ঠিত হয়। সকলের প্রতি দিনই দাওয়াত রইল, ইনশাআল্লাহ সবাই আসার চেষ্টা করবেন।